বাবাকে বলেছিলাম, বাবা শীতকাল তো চলে এলো, বাজারে যদি লাল লাল গাজর পাও তো তুমি নিয়ে এসো। তো যেই বলে সেই কাজ, বাবা নিয়েও এলো, এনে আমার হাতে ধরিয়ে দিল। তো সেই গাজরগুলো থেকে মাথায় চট করে বুদ্ধি এলো, আজকে বানিয়ে ফেলি গাজরের হালুয়া। তো তাই জন্য গাজরটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গাজরটাকে আমি এখন গ্রেট করছি। গ্রেট করতে গিয়ে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর সাইডে বরফ, দুধ ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে। সেই দুধটাকে আমি পাশে বসিয়ে দিয়েছি, কারণ দুধ তো ফুটতে একটু টাইম লাগবে। তারপর কড়াইতে ঘি, এলাচ এলাচ দিয়েছিলাম, তোমরা চাইলে তেজপাতাও এখানে দিতে পারো, দারচিনি ব্যবহার করতে পারো। তারপরে আমি এখানে গাজর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি গাজরটাকে ভেজে নিচ্ছিলাম। আর এই পাশে আমার দুধে ফুট ধরে গেছে, এবারে দুধ ফুটেও গেছিলো। তো গাজরটা ভাজা হয়ে গেলে তোমরা তাতে দুধ অ্যাড করে দেবে। দুধ অ্যাড করে দিয়ে এবার সাথে সামান্য মানে পরিমাণ মতো মিষ্টি আর একটুখানি নুন দেবে। সমস্ত মিষ্টি জিনিসে যদি একটুখানি নুন দাও না, মানে মিষ্টির যে ব্যালেন্সটা ঠিক ব্যালেন্স হয়ে যায় অ্যাকচুয়ালি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে তোমরা ফুটতে দেবে, এবং গাজরটা একটু হতে একটু টাইম লাগে। তারপরে হয়ে গেলে তোমরা ঢাকা দিয়ে সার্ভ করো। খেয়ে জানিও কেমন হয়েছে। আশা করছি তোমরা সকলেই রেসিপি জানো, তাও আমি আমার মতন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু এতে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, যেটা আমি লাস্টের দিকে অ্যাড করেছিলাম তোমাদের জন্য। গাজরের হালুয়াকে কিন্তু বাড়ির সবাই বেশ তারিফ করেছিল। তো তোমরাও জানো কেমন লাগে তোমাদের গাজরের হালুয়া। আমার তো বেশ ভালোই লাগে। শীত এলে একবার না একবার গাজরের হালুয়া ঠিক বানায়। তবে এবারে আরেকবার ইচ্ছা আছে, আরেকবার বানাবো। ভীষণ ভালো লাগে, মানে গাজরের হালুয়া মানে কোনো তুলনা হয় না। তোমরাও চাইলে বাড়িতে একবার বানিয়ে খেতে পারো।